السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قوة عشق صيب حرق الصبالا كردي دحرمي اسم محمد سے اجالا کردے بلغ العلا بكماله
كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবী সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলের পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে গণ্য করেছেন, যে রাসূলের প্রতি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে, যে রাসূলের পৃথিবীতে এসে আমাদেরকে পথ ভোলা পথহারা দিশেহারা রাস্তা থেকে তুলে এনে সঠিক রাস্তা দেখিয়েছেন, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করে বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম ঈমানদার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 89টি আয়াতে হে বিশ্বাসীগণ বলে ডেকেছেন। কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কিছু হালাল করেছেন, কিছু হারাম করেছেন। এই বিষয়ে ঈমানদারদেরকে ডেকে সতর্ক করেছেন এবং নির্দেশ দিয়েছেন। এর ভিতরে 25টা আয়াত আমরা বলে ফেলেছি। আজকে 26 নম্বর ক্রমিক থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতপূর্ণ কথা, সুন্দর কথা, ইহকালীন মুক্তি, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী কোরআন এবং হাদিস থেকে হেদায়েতপূর্ণ কথা বলার যোগ্যতা, ভাষাগত যোগ্যতা এবং শোনার মতো মন মানসিকতা বলার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা কিতাব দান করেছেন, ঐশী গ্রন্থ কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তার রাসূলকে দিয়ে এভাবে বলাচ্ছেন, আর সেই হাদিসেই সাহাবা আজমাইনরা বর্ণনা করতেছেন। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলে সেই হচ্ছে সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই কোরআন থেকে যে কাজ করে সঠিক কথা মেনে চলে সেই সত্য আমল করে। বলেন সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, আর যে এই কোরআন দিয়ে বিচার ও ফয়সালা জাস্টিস কায়েম করে সেই সত্য বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি ইলা সিরাতিন মুস্তাকিম, আর এই কোরআন দিয়ে মানুষকে যে আমার পথে অর্থাৎ আল্লাহর পথে যাদেরকে ডাকা হয় সেই সত্য পথেটাকে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য হেদায়েতের উৎস হচ্ছে দুইটা। কয়টা উৎস? হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর আরেকটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, পথ নিদর্শন। এটা যদি আমরা ফলো করি তাহলে আমরা সত্য এবং সঠিক দিন পেয়ে যাব। মুসলমানের কর্তব্য হচ্ছে সর্বপ্রথম কোরআন মানুষকে আঁকড়ে ধরা, মানুষ যেন কোরআন আঁকড়ে ধরে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় ৬,২৩৬টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন বিশ্ব নবীকে এক সেকেন্ড নয় তার কম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তাকে মুখস্থ করিয়ে দিতে পারতেন। পারতেন কিনা? অবশ্যই পারতেন। আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখি, বিভিন্ন মাদ্রাসার ছাত্র আছে যারা ছোট্ট বয়সে 5 মাস 4 মাস এমনকি 90 দিনেও কোরআন শরীফ মুখস্থ করেছে। এই বাংলাদেশে এমনও নজির আছে। আমার কথা হচ্ছে সেই শিশু বা সেই ব্যক্তি তো বিশ্ব নবীর চেয়ে উত্তম নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই শিশুকে, ওই মানুষটিকে যদি 90 দিনে 4 মাসে যদি কোরআন মুখস্থ করিয়ে দিতে পারে, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড নয় তার কম সময়ের মধ্যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করিয়ে দিতে পারতেন। পারতেন কিনা? অবশ্যই পারতেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে কোরআনুল কারীম নাজিল করলেন? এর মধ্যে অবশ্যই একটা রহস্য আছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে। আমরা এই বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারাই লেখাপড়া করি না কেন, আমরা সর্বোচ্চ 12 বছর, তার চেয়ে 15 বছর, এর চেয়ে বেশি কিছু নয়। কারণ 1 থেকে একবারে ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত 12 ক্লাস হয়। আর যদি আরও 5 বছর ধরে নেওয়া হয় তাহলে অনার্স মাস্টার্স পর্যন্ত তার পড়াশোনার বয়স হয় মাত্র 17 বছর। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন মানুষের কল্যাণের জন্য। মরুর প্রান্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে হেরা গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন নয়, 2টা দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লেখাপড়া করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন যেইটা
দরকার, যখন যেই পরিস্থিতি দরকার, যখন যেই আইন দরকার, যখন যেই নিয়ম কানুন দরকার, যখন যেই পরিবারের কোনো কল্যাণ দরকার, যখন কোনো ব্যক্তিগত পরিবারের দরকার, আমরা আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব নবীর উপরে একটু একটু করে কোরআনের আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বিশ্ব নবীর কাছে আয়াত এসেছে খণ্ড খণ্ড করে, দীর্ঘ 23 বছর ধরে। এটাই বোঝানোর জন্য চেষ্টা করতেছি, কারণ বিশ্ব নবীর কাছে কোরআন আসলো, আর সেই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনিয়ে দিতেন। এই রকম করে আস্তে আস্তে আজ 2025 সাল বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। মানুষের ঘরে ঘরে, মানুষের ব্যক্তিগতভাবে এই কোরআন আস্তে আস্তে আমাদের কাছে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কোরআন আমি যখন নাজিল করতাম, বিশ্ব নবী সেই আয়াতটা নিজে মুখস্থ করতেন আর নিজে বাস্তবে পরিণত করতেন, আমল করার কাজে পরিণত করার চেষ্টা করতেন। সাহাবীরা পর্যন্ত ওই কোরআন দিয়ে জীবনকে বাস্তবায়ন করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের প্রথম উৎস কি? কোরআন। প্রথম শর্তই আমরা ভঙ্গ করেছি, সেইটা হচ্ছে মুসলমান নামে পরিচয় দিই কিন্তু কোরআন পড়তে জানি না। কথা ঠিক কিনা? আমি যে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম সিলমুন শব্দ থেকে এসেছে। মুসলমান শব্দের অর্থ তারা হচ্ছে আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করেছেন সেইটাকে মেনে নিল, আর যেটাকে হারাম করেছে সেইটা বর্জন করলো। বান্দার কাছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসলো, ভালো লাগলো, সেইটাও মেনে নিল। আল্লাহর পক্ষ থেকে যেটা আসলো বান্দার কাছে ভালো লাগলো না, সেইটাও মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বুঝিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই তোমার কাছে তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আখিরাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভালো লাগা আর ভালো না লাগা সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা ঠিক কিনা? সব কিছু হতে হবে আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলমান বললেন, সেইটার নাম হচ্ছে সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহর কাছে সমীপে সব কিছু দিয়ে দেওয়া। তার মানে হচ্ছে মুসলমান, তোমার কাছে তোমার জন্ম হলো মুসলমানের ঘরে, তুমি আল্লাহকে মেনে নিলে, তুমি রাসূলকে মেনে নিলে, সবই তুমি বিশ্বাস করলে। তোমার যখন বিবেক বুদ্ধি আসলো, তুমি সর্বপ্রথম আল্লাহর একটা আইন লঙ্ঘন করেছো, সেইটা হচ্ছে কোরআনুল কারীম। তুমি এখনো পড়তে জানো না, তুমি এখনো কোরআনুল কারীম পড়তে জানো না। আমার ভাইরা, এই মসজিদে যারা মুসল্লিরা নামাজ পড়তে এসেছেন আর মাইকে যারা কথা শুনতেছেন, সবাই কম বেশি জানেন 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষ কোরআন পড়তে জানে না। কথা ঠিক কিনা? 95 জন মানুষ কোরআন পড়তে জানে না। সর্বপ্রথম একজন মুসলমানের ইমানদারের দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম কোরআনুল কারীম পড়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীকে নামাজ পড়ার কথা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সর্বপ্রথম যাকাতের কথা বলেন নাই। সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রোজার কথা বলেন নাই। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দান সদকার কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, পড়ুন আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে রাসূল তুমি পড়ো। তাহলে আমাদের কাছে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা, তাহলে এটা আমাদের জন্য ফরজ না নফল? আমাদের জন্য ফরজ।
এই কোরআন যখন পড়া শুরু করলেন, কোরআন যখন পড়া হয়ে গেল, কোরআন পড়ার সঙ্গে সঙ্গে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একবার অর্থ সহকারে যদি কোরআনটা পড়তেন, আর যদি সামান্যতম সময় নিয়ে, কিছু সময় নিয়ে যদি আপনি যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করতেন বিন্দু বিন্দু করে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আপনার কাছে ভেসে উঠত। কথা ঠিক কিনা? আপনার কাছে কথা ভেসে উঠত, কোনো আলেমের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কথা ঠিক কিনা? যদি কোরআন পড়তে জানেন, জটিল জিনিস ফাতোয়া নেওয়া, যেটা বুঝতে পারতেছেন না সেইটা হতে বা জানতে পারেন, কিন্তু না পড়েই যদি নিজে যাচাই বাছাই না করেই যদি মানুষের কাছে আগে শুনতে যান, সেই মানুষটা যদি ভুলও বলতে পারে। কথা ঠিক কিনা? আপনি কোরআন পড়লেন না, কোরআনের কাছেও আসলেন না, কিন্তু এখন আপনি বললেন যে এই মাসলা বা এই কথাটা ফাতোয়াটা আমার কাছে জিজ্ঞাসা করতে আসলেন। এখন আমার কথার মধ্যে ভুল থাকতে পারে কিনা? অবশ্যই ভুল থাকতে পারে, কারণ আমি তো নবী এবং রাসূল নয়। কারণ আমি একজন সাধারণ মানুষ, আমার ভুল হতেই পারে। কারণ নবী রাসূলের কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, কোরআন আসতো, এই জন্যই কিতাব আসতো, এই জন্য মানুষকে সঠিক রাস্তা দেখাতো। কোরআনের ওই আয়াতটা আপনি যেই বিষয়ে আপনি বেঁধে গেলেন, যেই সমস্যায় বেঁধে গিয়েছেন, ওই কথাটা যদি কোরআন থেকে আগে পড়ার চেষ্টা করতেন, এরপরে যদি কোনো আলেমের মুখে যদি শুনতেন, একে একে যদি দুই হয়ে মিল হয়ে যেত, তাহলে ওই কথাটা সত্য। কথা ঠিক কিনা? ওই কথাটাই সত্য। তাহলে কোরআন নিয়ে এই পর্যন্ত কথা বললাম যে কোরআন থেকে, এর ভিতরে 89টি আয়াত নিয়ে ঈমানদারকে ডেকেছেন। এই পর্যন্ত 25টি আয়াত বলেছি, আজকে 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন। এখন আমার প্রশ্ন যে আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার। কেন ঈমানদার? কখনো আল্লাহর পথে যদি আপনাকে আল্লাহকে ভালো লাগে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস আনেন যে আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর জিনিস আপনি অনুভব করেন, নবী রাসূল এসেছিল, এটা যদি বিশ্বাস করেন, আর আপনার মধ্যে চিন্তা ভাবনা যদি এরকম উদ্রেক হয় যে আমি ভালো কাজ করতেছি, এটা আমার কাছে আনন্দ দিচ্ছে, আমি খারাপ কাজ করতেছি, এটা আমার কাছে মন্দ লাগতেছে, খারাপ লাগতেছে, তখন আপনি বুঝতে পারবেন আপনি মুমিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি আমি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সময় সাহাবীরা যখন প্রাথমিক যুগে ঈমান আনলো, তখনও তাদের ঈমান কিন্তু পাকাপোক্ত হয় নাই। মানে সবে মাত্র ইসলাম গ্রহণ করতেছে সবাই। একজন মানুষ নতুন ইসলাম গ্রহণ করলে তার ঈমান কি পাকাপোক্ত হয়? পাকাপোক্ত হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঈমানদারদেরকে ডাকতেছেন। তাহলে আজকে 2025 সাল, আমরা বাংলাদেশে বসবাস করি, কোনো একটা গ্রামে কোনো একটা মসজিদে এসে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে তোমরাও ঈমানদার, এই তোমাদের ঈমানকে পাকাপোক্ত করার জন্য তোমাদেরকে আমি কোরআনে ডাক দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর ক্রমিক নম্বরে ঈমানদারদেরকে
ডাকলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, ওহে বিশ্বাসীরা, ওহে স্বীকৃতি দানকারীরা। ঈমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিচ্ছেন। ঈমানের বিপরীত কি ভাই? ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত হচ্ছে কুফর, কুফরি করা, তাই না? বিশ্বাসের বিপরীত কি? অবিশ্বাস করা, অস্বীকৃতি দানকারী। তাহলে ঈমান মানে বিশ্বাস, আর বিশ্বাসের অপরটার নাম হবে অবিশ্বাস বা অস্বীকৃতি দানকারী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিলেন কুফর মানে যদি অস্বীকারী হয়, তাহলে ঈমান মানে স্বীকৃতি দানকারী। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে উৎকৃষ্ট অর্থ, সবচাইতে সুন্দর অর্থ হচ্ছে এইটা। ঈমান মানে বিশ্বাস, এর চেয়ে উৎকৃষ্ট অর্থ হচ্ছে স্বীকৃতি দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকলেন। আমরা এখন বসে আছি, কোরআনের আয়াত আমরা শুনলাম না? আমরা বললাম, আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি ডাকলাম, তোমরা এখন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু বিল্লাহ। এই ঈমানদারওয়ালারা তোমরা আবার ঈমান আনো। কথাটা কেমন হয়ে গেল না? যে ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, ঈমানদারকে ডেকে বলতেছে আবার ঈমান আনো। তার মানে ঈমানের ঘাটতি আছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানওয়ালারা যারা স্বীকৃতি দানকারীরা আবার ঈমান আনো। এখন কি কি ঈমান আনবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, আদেশ করলেন? আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ঈমান আনো। কিসের প্রতি ঈমান আনবে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সর্বপ্রথম ঈমান আনবে আল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাকে ঈমান আনতে হবে, তার মানে স্বীকৃতি দান করতে হবে। তার মানে এই 7 আসমান আর 7 জমিন, গাছপাতা, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি, গরু বাছুর, ছাগল, উট, দুম্বা, মানুষ যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দরভাবে চেনা যায়। এখানে যদি কোনো 50 বছরের কোনো মানুষ থাকেন, মনে করেন তা যার বয়স হচ্ছে 50 বছর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির 50 বছর বয়স হয়েছে, আজ থেকে 52 বছর আগে ওই লোকের কোনো কি পরিচয় ছিল নাকি? ওর বাপ মা, ওর পিতা মাতা কোনোদিন জানতো না 50 বছরের আগে, অর্থাৎ 52 বছর আগে ওই ব্যক্তি নামে একজন ব্যক্তি ছিল, ছেলে ছিল। ওই পিতা কোনোদিন জানতো না, ওই মাও কোনোদিন জানতো না অমুক নামে আমার একজন ছেলে ছিল। এলাকাবাসী কেউ জানতো না এলাকায় এই ব্যক্তি নামক একজন কেউ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাকালের গর্ভ থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, অস্তিত্বহীন থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কীট থেকে মায়ের পেটে বিন্দু বিন্দু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে বড় করে দিলাম। এখন আপনি চিন্তা করেন তো দেখি, এমন একটা বাচ্চাকে যদি মায়ের পেটে এখন ঢুকাইয়ে দেওয়া হয়, সেই বাচ্চাকে কখনো বাঁচবে নাকি? কখনো বাঁচবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 7-8 মাসের একটা বাচ্চা, যেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে, নারীর সঙ্গে সংযুক্ত করে আস্তে আস্তে করে মা নিঃশ্বাস নেয়, সেই নিঃশ্বাসের সঙ্গে ওই বাচ্চাটা নিঃশ্বাস নেয়। এই ব্যবস্থা করে দিলেন কে? এই ব্যবস্থা কে করে দিলেন? এই ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এরপরে মায়ের পেট থেকে আপনি পৃথিবীতে আসলেন, আপনি এমন একটা দুর্বল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি দুর্বলভাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ।
আপনি সূরা রুমের মধ্যে গিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে চমৎকার ভাষায় বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে আস্তে আস্তে করে, দুর্বল বাচ্চাকে আমি আস্তে আস্তে করে সবল করি। আর ওই একই পরিবারে এমন একটা বাচ্চা থাকে, এমন একটা বড় মানুষ থাকে, ওই বাচ্চাটা একই বাড়িতে একই খাবার রান্না হয়, একই পাতিলে রান্না হয়, একজন খাবার খেয়ে ছোটবেলায় থেকে স্বাস্থ্য গ্রহণ করে, শক্তি অর্জন করে, আর আরেকজন ওই একই খাবার খেয়ে আস্তে আস্তে দুর্বলের দিকে যায়। কথা ঠিক কিনা? আস্তে আস্তে দুর্বলের দিকে যায় না? শিশু খাবার খেতে খেতে শক্ত অর্জন করে, আর বৃদ্ধ মানুষ খাবার খেতে খেতে কি অর্জন করে? দুর্বলের দিকে যায়। এই যে আপনাকে অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু চিন্তা করেন তো দেখি, আপনার নাকের ভিতরে একটা গঠন প্রণালী আছে, আপনার চোখের ভিতরে একটা গঠন প্রণালী আছে, আপনার শরীরের মধ্যে দুইটা কিডনি আছে, একটা হার্ট আছে, দুইটা ফুসফুস আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা যকৃৎ দিয়ে দিলেন, লিভার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাকস্থলী স্টোমাক দিলেন। এই যে গঠন প্রণালী, এমন কে ইঞ্জিনিয়ার আছে, মানুষের কোনোদিন ক্ষমতা আছে নাকি একটা এরকম করে সুন্দর করে বানানো? কথা ঠিক কিনা? এরকম বানানো ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর নাম হচ্ছে আল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকলেন আমিনু বিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে, যেমন শূন্য থেকে তোমাকে নিয়ে এসেছে, আবার তোমাকে কবরে গিয়ে একবারে মাটির সাথে মিশে যাবে, এরপরে তোমাকে অস্তিত্বহীন থেকে আবারও তুলতে পারবেন। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলিহি, তার রাসূলদের প্রতি ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। তার রাসূলদের প্রতি স্বীকৃতি দান করো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বপ্রথম মানুষ আর সর্বপ্রথম নবীও তিনি, আমাদের আদি পিতা আবুল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের পিতা যিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটিকেও আমি নবুয়ত দান করে দিলাম। ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, বিশ্ব নবী পর্যন্ত আমি যাদেরকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছি, তাদের উপরে ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। কেন ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন তোমাদেরকে আমি শুধু পৃথিবীতে পাঠাই নাই, তোমরাও মানুষ, রাসূলরাও মানুষ, নবীরাও মানুষ। রাসূলদের প্রতি কেন ঈমান আনবে? ঈমান তো নবুয়ত মানুষকে চোখে দেখা যায়, কারণ আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবীকে কাফেররা দেখেছিল কি দেখেছিল না? দেখেছিল কিনা? দেখেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছিল, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই। কিন্তু আবু বকর, ওমর, ওসমান সাহাবারা ঈমান এনেছিল। তার মানে এখানে বোঝা যায় মানুষ হিসেবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, কিন্তু সাহাবা আজমাইনরা নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দান করেছেন, এইটা চোখে দেখা যায় না, এইটা না দেখেই তারা বিশ্বাস করেছে। কথা ঠিক কিনা? নবুয়ত কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। রাসূলের প্রতি ঈমান আনো। আর এই রাসূলরা এসে মানুষের মধ্য থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে কিতাব দিবেন, তার পক্ষ থেকে আইন কানুন দিবেন। তারা এসে তোমাদের কাছে আমার কিতাবটাই ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া রাসূলিহি, এই রাসূলরা এসে আমার আয়াতগুলো তেলাওয়াত করবে
অধ্যয়ন করবে, স্টাডি করবে, মানুষকে জানিয়ে দেবে। এই জন্যই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা? তাহলে ঈমানদারকে 26 নম্বর ক্রমিক নম্বরে ঈমানদারকে ডাক দিয়ে বললেন, তোমরা আবার ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি 2 নম্বরে। তাহলে আমরা যদি ঈমানদার হই তাহলে এখন কি করতে হবে? আল্লাহর প্রতি যথার্থতায় ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা? রাসূলের প্রতি যথার্থ ঈমান আনতে হবে। আমরা বলি যে আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের জাতি। উম্মাহ শব্দের অর্থ হচ্ছে জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা নিয়ে এসেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর রাসূল যা বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো। এখন কথা হচ্ছে, রাসূলের আদর্শ যদি নেতা হিসেবে তাকে মেনে না নেন তাহলে রাসূলের উম্মত হতে পারবেন? উম্মত হওয়া যাবে? উম্মত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নবুয়ত দেওয়ার পরেও যারা জন্মগ্রহণ করে আমার প্রতি ঈমান আনবে না এবং আমার পথ নির্দেশনা যারা মেনে নেবে না, আমার আইন কানুন, আমার কথাগুলো, আমার সুন্নাহগুলো যারা মেনে নেবে না, তারা আমার উম্মত না, তারা আমার উম্মত না। এখন প্রশ্ন হচ্ছে, যারা অন্য ধর্ম অবলম্বী মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা কি কখনো রাসূলের উম্মত? এটা কি রাসূলের উম্মত? তাহলে তারা যদি রাসূলের উম্মত না হয়, তাহলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদি কোরআন পড়া থেকে শুরু করে কোরআনের আইন কানুন, রাসূলের আদর্শ যদি মেনে না নেন, ওই ব্যক্তি আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের প্রতি ঈমান আনতে হবে সেই হিসাবে যারা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর রাসূলের মুখ থেকে যা বের হয়েছে এইটাই তোমাদেরকে মেনে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানওয়ালারা তোমাদেরকে স্বীকৃতি দিলাম, ডাক দিয়ে আবার ঈমান আনতে বললাম, তোমাদেরকে বললাম তোমরা কি করো? যত রাসূলের উপরে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের মধ্যে ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। এটা মজার জিনিস আছে যে কোরআনে অনেক সময় আমরা হুদ আলাইহিস সালামের কাহিনী শুনি না, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনি না, ইউসুফ আলাইহিস সালামের, ইউনুস আলাইহিস সালামের, সব নবীদের কাহিনী শুনি। এই কাহিনীগুলো কেন কোরআনে ঢোকানো হয়েছে এই কথাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব রাসূলের উপরে যা কিতাব নাজিল করেছি সেই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এখন এখানে ঈমান আনা বলতে সব কিতাবের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়? যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে কিছু সহিফা নাজিল করেছিলেন, বড় 4খানা কিতাব, কথা ঠিক কিনা? আসমানি কিতাব 104টা, এর ভিতরে বড় কয়টা? 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সর্বশেষ হচ্ছে কোরআন। আর 100টা হচ্ছে ছোট ছোট সহিফা, অর্থাৎ পেজ আকারে আকারে ছোট ছোট করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বার্তা পাঠাতেন, সেই সব নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে নাজিল করেছেন। এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম যে নবী ছিলেন এটা বিশ্বাস করতে হবে। হযরত আদম আলাইহিস সালামের উপরে যা কিছু নাজিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছিলেন এটা মানতে হবে। এর নাম হচ্ছে ঈমান। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন ঈমান আনতে হবে, আর যা পাঠিয়েছিলেন তা ঈমান আনতে হবে। কিন্তু কথা হচ্ছে যে কোরআন নাজিলের পর আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু ওইটা রহিত হয়ে গেছে, এখন কোরআন মানা লাগবে। কথা ঠিক কিনা? এটার নাম হচ্ছে ঈমান। আপনি কখনো বলতে পারবেন না যে ইতিপূর্বে যে কিতাব নাজিল হয়েছে ওর প্রতি আমাদের কোনো ঈমান নাই, কারণ তাওরাত, জাবুর, ইনজিল এবং আগে যে 104খানা কিতাব ছিল তার সব কিছুই কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। কেননা ইউসুফ আলাইহিস সালামকে যে কথাগুলো বলেছিল তা কোরআনুল কারিমে আছে না?
সেই সময় ইউসুফ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, সহিফা নাজিল হয়েছিল, যে কথাগুলো বলেছিল তার সার সংক্ষেপ কোরআনে ঢোকানো হয়েছে কিনা? হয়েছে। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, সেই সার সংক্ষেপ এই কোরআনে আছে কিনা? আছে। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছিল, তার সার সংক্ষেপ এই কিতাবে আছে কিনা? অবশ্যই। তার মানে এখানে বোঝা গেল সব কিতাবের সার সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর বললেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, যত রাসূলের উপরে কিতাব নাজিল হয়েছে সেই রাসূলের উপরে এর প্রতি ঈমান আনতে হবে, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে সব রাসূলের প্রতি ঈমান আনবো, আর আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআনে হুদ আলাইহিস সালামের কথা বললেন, শুআয়ব আলাইহিস সালামের কথা কেন বললেন, ইউসুফ আলাইহিস সালামের কথা কেন বললেন, ইউনূস আলাইহিস সালামের কথা বললেন? আমি একটা নবীর ঘটনা দিয়ে সব নবীর ঘটনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা চিন্তা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুআয়ব আলাইহিস সালামের জাতির অভ্যাস ছিল তারা হচ্ছে মাপে কম দিত, মানুষকে ঠকাতো, আর পথে মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকতো, মানুষের সম্পদ ছিনতাই করে লুটপাট করে নিয়ে যেত, আর জোর যার মূল্য তার কাছে সাদা দাবি করে ছিনিয়ে নিয়ে চলে যেত। এইটা সেই জাতির অভ্যাস ছিল, কথা ঠিক কিনা? আমি কি এমনি এমনি বললাম না? কোরআনের আয়াত আছে না, জোহর নামাজ পর বসে যে হুজুর আমাকে প্রমাণ দেন, আমি বই করে দেখাবো না, যে এই কোরআনের মধ্যে এই আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটা লম্বা তো কথা বলার সময় নাই, এটা এখনো 1:19 বাজে, আর মাত্র 4 মিনিট পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখন এই শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা কেন কোরআনে ঢোকালাম? তার মানে বর্তমান আপনি দেখুন এই স্বভাব আমাদের জাতির মধ্যে আছে কিনা? আছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন শুআয়ব আলাইহিস সালামের জাতির যে অভ্যাস ছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির অভ্যাসও কিছু মানুষের এই অভ্যাস থাকবে। হুদ আলাইহিস সালামের জাতির যে অভ্যাস ছিল সেই অভ্যাসটা এই জাতির মধ্যেও থাকবে। তার মানে সব নবীর জাতির মধ্যে যে অভ্যাসটা ছিল, বিশ্ব নবীর এই উম্মতের মধ্যে সেই সব স্বভাব আছে। কারোর টাকা চুরি করবে কেউ, কেউ কারোর টাকা মেরে দিবে, কেউ কারো সম্পদ লুটপাট করে নিবে, হয় কারোকে হত্যা করবে, আর কারো না জোর যার মূল্যটা এটা করবে, এটা করে না, সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব নবীর কাহিনী কোরআনে ঢুকে দেওয়ার কারণ তোমাদের মধ্যে এই খাসলত, এই অভ্যাস তোমাদের মধ্যে আছে, এই জন্যই আমি এই নবীর কাহিনীগুলো ঢুকিয়েছি, তোমরা যেন সতর্ক হতে পারো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর ইতিপূর্বে যত নবীর উপরে কিতাব নাজিল করেছে সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মোট কয়টা বিষয়? এখানে 4টা বিষয় বলল যে ঈমানওয়ালারা ঈমান আনো, সর্বপ্রথম আল্লাহ, তারপরে তার রাসূল, তারপরে তার কিতাব, এবং পূর্ববর্তী যেই সব রাসূলের উপরে কিতাব নাযিল হয়েছে এই বিষয়ের প্রতি তোমরা ঈমান আনো। এই 4টা বিষয় বললেন। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে বসবে, কুফরি করবে, তার ফেরেশতা নিয়ে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি তার কিতাবকে অস্বীকার করবে, ওয়া রাসূলিহি তার রাসূলকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবস, আখিরাত দিবসকে যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যে অস্বীকার করবে সে সুদূর পথ ভ্রষ্টতার মধ্যে পড়ে আছে, বলেন নাউযুবিল্লাহ। যে এটাকে অস্বীকার করে বসবে সে সুদূর পথ ভ্রষ্টতার মধ্যে পড়ে আছে। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় আলোচনা করেছেন। অস্বীকার করার মধ্যে
আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল এবং আখিরাত। এই পাঁচটা বলতে গেলে তো আরো 1 ঘন্টা সময় লাগবে, কথা ঠিক কিনা? ওমাই ইয়াকফুর বিল্লাহ, ইমানের বিপরীত যেহেতু অস্বীকার করে, আল্লাহ বলতেছেন যারা আল্লাহর আইন কানুনকে, কারণ কোরআন মানে আল্লাহকে মানা, কোরআন মানে কারণ কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর বক্তব্য, সব কিছু সৃষ্টি, কিন্তু কোরআন সৃষ্টি নয়। কোরআন হচ্ছে গায়রে মাখলুক, সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যে মানবে সে আমাকেই মেনে নিল, কারণ আমার পক্ষ থেকে এই কিতাবটা এসেছে। মানুষ যখন আমি সৃষ্টি করি নাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মকাণ্ড আস্তে আস্তে করে লৌহে মাহফুজে আমি আস্তে আস্তে করে তাদের কথাগুলো সংরক্ষণ করতাম। এই সংরক্ষণ করে একবারে যেটা নাজিল করেছি, এটার নাম হচ্ছে কোরআন। লৌহে মাহফুজ থেকে, তার বাড়ি থেকে এসেছে কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যারা অস্বীকার করে বসবে, যারা সর্বপ্রথম কোরআনকে অস্বীকার করে বসবে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে বসবে, তারা সুদূর পথভ্রষ্টতার মধ্যে আছে। ভাই যেটাই করেন না কেন, মরা একদিন লাগবেই, মরা একদিন। এ কথাই বলবো, এখানে একটা জুমার নামাজ পড়ানো একটা খুব লাভ আছে। তখন তো কি জন্যে, কারণ পাশে কবরস্থান আছে, একটু হলে পরে ভয় দেখানো যায়, কথা ঠিক কিনা? কবর থেকে ভয় আসার কথা, কারণ এখান থেকে মানুষের ইমান ফেরার কথা। আর কবরস্থানে এসে যদি গল্প গুজব আর চিন্তা ভাবনা করেন যে এখানে এসে একটু পার্কের মতো বসে থাকবো, তাহলে তো আপনার আখিরাতের ভয় আর ঢুকলো না। কবর দেখে যেন আপনার ভয় ঢোকে, কারণ আপনাকে মরতেই হবে। আমার একটা কথা আছে, আমি মাঝে মাঝেই বলি, যে দল করেন, যেই মত করেন, যাই করেন না কেন, মরা কিন্তু লাগবেই। সবার পরিচয় একটাই, কবর। এই যে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাসদ বাসদ যা আছে সব সই আছে না? হ্যাঁ, সবার পরিচয় কি? সবার পরিচয় আছে কবর, কবরের বাসিন্দা। কেউ কি আর কারোর প্রতি কারো হিংসা আছে? কারোর প্রতি কারো মারামারি আছে? কোনো মারামারি নেই, আর মাটির নিচে শুয়ে আছে, ইচ্ছা করলেও আর বের হতে পারছে না। যাদের আগামীকাল নামাজ পড়ার কথা ছিল, নামাজ পড়ার কথা ডাকলে বলে আগামীকাল পড়বো। যাদের বলা হতো যে একটু কোরআনের দিকে আসবো, আসার কথা ছিল, কিন্তু আর সুযোগ আর হয়নি, এখন কবরে শুয়ে আছে। কিন্তু আসার আর সুযোগ হচ্ছে না, সুযোগ একবারই হবে, হয় 50 বছর, আর নয় 2 মাস, না হয় 1 দিন, আর না হয় 100 বছর, নাই জোর হলো 200 বছর, এর বেশি নয়। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে মাত্র একটি আয়াত বলেছে। কয়টা? 89টা আয়াতের মধ্যে 26 নম্বর ক্রমিক নম্বরে আজকে একটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলে আগামী জুমা পরের আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন তারা সুন্নাত নামাজ পড়েন।